আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে এসএসটি এর আন্ডারে যে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে টিটিসির, সেই সার্কুলার ভিডিওটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই জেলা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা বলবেন, আমি সেই অনুযায়ী কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখাবো যে এসএসটি প্রকল্প আওতাধীন ফ্রি প্রশিক্ষণ 2025। এখানে দেখেন কি কি কোর্স আছে আর এটাতে কত টাকা করে আপনার টাকা পাবেন সেই বিষয়টি বলে দেবো। যে একটি ভাতা, সেই এককালীন একটি ভাতা দেবে, সেই ভাতার বিষয় কিন্তু ভিডিও শেষে সকল কিছু দেখিয়ে দেবো এবং কিভাবে পাবেন, কি কি কাগজপত্র লাগবে সকল কিছু দেখিয়ে দেবো। এখানে দেখেন কম্পিউটার অপারেশন, এটা হচ্ছে 3 মাসের কোর্স আর এটা হচ্ছে 360 ঘন্টা। নভেম্বর টু জানুয়ারি 2025-এর কোর্স হলো এটি। আর এটির যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, আর বয়স হচ্ছে 18 থেকে 40, আসন সংখ্যা 25টি, আর এর হচ্ছে এনএসসি লেভেল 3। এরপর দেখেন গ্রাফিক্স ডিজাইন হচ্ছে 3 মাস, এটিও কিন্তু 360 ঘন্টা। যোগ্যতা হচ্ছে এসএসসি পাস, বয়স হচ্ছে 18 থেকে 40 বছর, আর আসন সংখ্যা হচ্ছে 25টি। পর হচ্ছে সুইং মেশিন অপারেটর অ্যান্ড মেনটেন্স, এটিও কিন্তু 3 মাস, এটা হচ্ছে জেএসসি পাস, 18 থেকে 40 বছর, 25 জন। এরপর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, এটি হচ্ছে 3 মাস, এটাও কিন্তু জেএসসি পাস, 18 থেকে 40 বছর, আর এটাতে কিন্তু 25 জন, আর এটা এনএসসি লেভেল 2। পরে যেটা দেখাবো সেটা হচ্ছে মোটর ড্রাইভিং। ড্রাইভিং কিন্তু অনেকেই শিখতে চান, আর টিটিসি থেকে শিখতে পারলে এটি হচ্ছে সরকারিভাবে আপনার অনেক জায়গায় এটা কাজে দিবে। আর এটা কিন্তু অনেক সবসময় সার্কুলার ছাড়ে না, এটা হচ্ছে 6 মাস পর পর বা 3 মাস পর পর সার্কুলার গুলো ছাড়ে, এক এক টিটিসির এক এক নিয়ম। তো এটা হচ্ছে ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্স, এটা হচ্ছে 3 মাস, আর এটা হচ্ছে জেএসসি পাস, 18 থেকে 40 বছর, 25 জন এটিতে নেবে। তো এরপরে দেখাবো যে আপনাদের যোগ্যতা এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র সকল কিছু। প্রয়োজনীয় কাগজপত্র এটিতে লাগবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের ডিজিটাল সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর থাকতে হবে। আর বৈদেশিক চাকরি প্রার্থীদেরকে পাসপোর্টের ফটোকপি দিতে হবে, যারা বিদেশে যাওয়ার জন্য এই কোর্সগুলো করবেন তাদের অবশ্যই পাসপোর্টের কপি লাগবে। পৌর মেয়র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র, অনেকে এটি বুঝেন না, যারা পৌরসভার তারা পৌর মেয়রের কাছে একটি নাগরিক সনদ আনবেন, আর যারা ইউনিয়ন পরিষদে আছেন তাদের ইউনিয়ন থেকে একটি নাগরিক সনদ আনবেন। আচ্ছা, সনদের কপি ওয়ার্ড এবং ইউনিয়নের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। সনদের যে সনদটি আনবেন সেটির মধ্যে যাতে নাম এবং ওয়ার্ড নং যাতে উল্লেখ থাকে সে অনুযায়ী একটি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ আনবেন। আর এরপরে দেখাবো যে সুযোগ সুবিধা বা শর্ত সমূহ কি। নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রতি মাসে 1500 টাকা পুরুষ এবং 2000 টাকা নারী এবং প্রতিবন্ধী নিগোষ্ঠী হারে প্রতিবন্ধী ভাতা, প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ ভাতার ক্ষেত্রে হচ্ছে পুরুষের জন্য 1500 আর নারীদের জন্য হচ্ছে 2000। এরপরে যে দৈনিক 100 টাকা হারে মাসিক সর্বোচ্চ 2200 টাকা যাতায়াত ভাড়া, এখানে কিন্তু যাতায়াত ভাড়া সহ প্রদান করা হবে। যাতায়াত যে ভাতা সেটি এককালীন তারা দিয়ে দেবে। এবং দরিদ্র, মুক্তিযোদ্ধা সন্তান ও নিগোষ্ঠী, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। ক্লাসে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক ক্লাস 6 ঘন্টা করতে হবে। যে কোনো প্রতিষ্ঠান অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই, যারা ছাত্রছাত্রী আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো এই হচ্ছে বিষয়। তো এরপর আমি আপনাদের দেখাবো কত তারিখ জমা দিবেন এবং এটি রেজাল্ট কত তারিখ দেবে সেটিও আমি আপনাদের একটু বলে দিই। যে কোনো যোগাযোগের প্রশিক্ষণের শাখার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, এখানে দেওয়া আছে। কম্পিউটার, গ্রাফিক্স, ইলেকট্রিক্যাল, গার্মেন্টস এবং মোটর ড্রাইভিং সব দেওয়া আছে। ভর্তি ফর্ম এবং জমা সংগ্রহ হচ্ছে 15/10/2024 এবং 18/10/2024। এটি হচ্ছে আমি আপনাদের যে ভিডিওটি দেখালাম, এই ভিডিওটি হচ্ছে যে এই অনুসারে কিন্তু সকল যে আপনার যেগুলা আছে টিটিসি সার্কুলার আছে, এই সার্কুলারগুলো সারে এবং এইভাবেই সারে। তো আমি কিন্তু এই সার্কুলার নমুনা আপনাদের দেখিয়ে দিলাম। পরবর্তীতে যদি আপডেট কোনো সার্কুলার 2025 সালে যে ডিসেম্বর জানুয়ারি কোনো সার্কুলার সারে সেটি কিন্তু আপনাদের আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, অনেকে প্রশ্ন করেন, তো তার জন্য এই ভিডিওটি করা। তো আমি কিন্তু আপনাদের যে 24 সালে ভিডিও, সেই ভিডিও 24 সালে যে সার্কুলার সেই সার্কুলার অনুযায়ী
আপনাদের কি কি লাগবে বা কি কি প্রয়োজন এগুলো হাতে রাখবেন, সেই অনুযায়ী ভিডিওটি দেওয়ার চেষ্টা করলাম। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি এরকম যদি কোনো টিটিসি সার্কুলার বা যে কোনো ভর্তি সার্কুলার অথবা যে কোনো চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে দেওয়া হয়, আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।